مولاي صل وسلم دائما أبدا على حبيب মক্কা শরীফে একটি পাহাড় আছে জানেন, আরাফাতে একটা পাহাড় আছে। ওই পাহাড়টার নাম হলো জাবলে রহমত পাহাড়। জাবল মানে হলো পাহাড়, রহমত রহমতের পাহাড়। কেন রহমতের পাহাড় নাম হলো? হযরত আদম আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে একদিন নয় দুদিন নয়, কেউ লিখেছেন 300 বছর আর কেউ লিখেছেন 350 বছর কেঁদেছেন। একটা লজ্জিস, অন্যায়ও বলা যাবে না, শুধু ওই গন্ধম ফল খেয়ে ফেলেছিলেন বলে আদম নবী 300 থেকে 350 বছর আল্লাহর কাছে কেঁদেছেন। আর আমরা যা সর্বনাশ করতে যে আমরা কাঁদি বলে মনে হয় ভাই, এটা হ্যাঁ না বলেন? কবরস্থানে দোয়া হচ্ছে তাও চোখে পানি নেই, পানির দরজা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বিশ্বাসীগণ, আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহর ভয় কোথায় ভাই? কবরস্থানে গিয়ে হাসছে, এ ক্যান্সারে মরেছে, স্ট্রোকে মরেছে, ও মানে ছেলে ভালো ডাক্তার দেখায়নি তো, না তো কি হতো আল্লাহই জানে, ভালো ডাক্তার দেখায়নি এই জন্য মরেছে। বলে না বলে না ভাই? বলে। সোনার ভাইরা আমার, মরণ থেকে কেউ বাঁচতে পারেনি আর পারবে না, মৃত্যুবরণ করতেই হবে, রেহাই নাই আগে আর পরে। ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে কেঁদেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে তরুণাচারী করেছেন, চোখের পানি ফেলেছেন, কাঁদতে কাঁদতে 1 বছর নয় 2 বছর নয় 300 থেকে 350 বছর আল্লাহর কাছে কেঁদেছেন। কাঁদতে কাঁদতে বার বলছেন, ও গো আল্লাহ, তোমার নামের পাশে যে নাম রয়েছে ওই নামের ওসিলায় আল্লাহ তুমি আমার লজ্জিসকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম, আমার নামের পাশে যে নামটা তুমি কেমন করে দেখেছো বলো? আদম নবী বললেন, আল্লাহ, আমাকে যখন তৈরি করা হয়েছিল আর আমার বুকে যখন রূপকে দেওয়া হয়েছিল শরীরে, তখন আমি দেখতে পেয়েছিলাম আপনার নামের পাশে আরশে মুআল্লা লেখা ছিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই নামের ওসিলায় আমার লজ্জিস আল্লাহ তুমি ক্ষমা করে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পিতা যদি কাঁদে এতদিন, আমরা সেই পিতার সন্তান, তাই তো নাকি? তা বাপ যদি কাঁদে একটা লজ্জিসের জন্য, ভুলও বলা যাবে না, তাহলে আমরা কতদিন কেঁদেছি ভাই? প্রতিনিয়ত অন্যায় হচ্ছে না, হচ্ছে না? একটু জোরে বলেন। এত পরিমাণ অন্যায় করে ফেলছে। ও সোনার ভাইরা, আমি গজল শোনাম, একটুখানি শুনুন। ইমাম গাজদালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক চলে গেছে, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? হুজুর আমি গভীর রাতে স্বপ্ন দেখলাম, গভীর রাতে স্বপ্ন দেখলাম একটা বাঘ আমাকে তাড়া করে নিয়ে যায়। বাঘের তাড়ায় ছুটতে ছুটতে আমি বহুদূর চলে এলাম। সামনে গিয়ে দেখলাম একটা দড়ি ঝুলছে, রশি ঝুলছে। ছুটে গিয়ে ওই দড়িটা ধরলাম। যেই আমি দড়িটা ধরলাম, নিচের দিকে দেখলাম বিরাট বড় একটি গর্ত রইল। আমি গর্তের দিকে লুকাবার জন্য চলে গেলাম, কিন্তু বাঘ ছুটে ছুটে সেই গর্তের সামনে চলে এলো। আমি গর্তের ভিতরে লুকিয়ে রইলাম বটে, কিন্তু গর্তের নিচের দিকে তাকিয়ে দেখি বড় বড় সাপ আর পোকামাকড়। আমি আর নিচে যেতে পারি না, নিচেই সাপ আর পোকা। উপরে তাকিয়ে দেখলাম শুধু বাঘ রইল। আমি না উপরে যেতে পারি না নিচেই যেতে পারি, উপরে বাঘ আর নিচেই হলো সাপ। আমি গর্তের বাম দিকে তাকিয়ে দেখলাম বিরাট
ওই মৌচাকে শুধু মধু ভরা, শুধু মধু ভরা। আমার মনে মনে হচ্ছে আমি একটু মধু সংগ্রহ করি, আমি একটু মধু খাই। কিন্তু আমি নজর করে দেখলাম যে দড়িতে আমি ঝুলছি ওই দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর এলো, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। দুজনে কুরকুর করে আমার দড়িটা কেটে দেয়। সাদা ইঁদুর কখনো কাটে, কখনো কালো ইঁদুর কাটে। হঠাৎ করে দেখলাম আমার দড়িটা যেই না কেটে গেল, আমি নিচের দিকে পড়ে যাব, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। হুজুর বলুন বলুন কি স্বপ্ন আমি দেখেছিলাম? হুজুর বললেন, বাবা যে বাঘ তোমাকে তাড়া করে আনছিল ওটা বাঘ নয়, বাঘ নয়, ওটা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার জান কবজ করার জন্য আসছিল। তুমি ছুটে গিয়ে বিরাট একটি রশি ধরেছিলে, দড়ি ধরেছিলে। ওই দড়িটা অন্য কিছু নয়, ওটাই হলো বাবা তোমার হায়াত নামক দড়ি, ওটা তোমার জীবন নামক দড়ি। নিচের দিকে তাকিয়েছিলে, বড় বড় সাপ পোকামাকড়, ওটা অন্য কিছু নয় বাবা, ওটা হলো তোমার কবর। আর বাম দিকে তাকিয়েছিলে, দেখছিলে বিরাট বড় একটি মৌচাক, তাতে শুধু মধু ভরা, ওটা অন্য কিছু নয় বাবা, ওটা হলো তোমার দুনিয়া। দুনিয়াটা মধুর মতো। আর তোমার দড়ি কাটার জন্য একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কুরকুর করে দড়ি কাটছিল। সাদা ইঁদুর মানে হলো দিন, আর কালো ইঁদুর মানে হলো রাত। রাত যায় দিন আসে, তোমার হায়াত নামক দড়িটা কুরকুর করে কাটে। এখানে আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই একটা করে রশিতে ঝুলছি, দড়িতে ঝুলছি। সত্য করে বলুন, আমাদের দড়ি সাদা ইঁদুর আর কালো ইঁদুর আমাদের দড়ি কাটছে না, কাটছে না। একটু আওয়াজ দেন, কাটছে না? প্রত্যেক দিন কিন্তু সাদা ইঁদুর আর এই যে রাত মানে কালো ইঁদুর দড়ি কাটছে। কার যে কত তার বেঁধে আছে খবর নেই। ঝপ করে যেই কেটে যাবে, হাতের ক্ষমতা আর থাকবে না, পায়ের ক্ষমতা আর থাকবে না, চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে, সমস্ত কিছু হারিয়ে ফেলবে। শরীরটাকে সামনে রেখে দেওয়া হবে, এলান হয়ে যাবে অমুকের ছেলে, অমুকের আব্বা ইন্তেকাল করেছে। বলবে না? বলবে না? মরে দেখে ঘরে আর রাখবে না, উঠোনে রাখবে। বৌমা বলবে আমার ভয় লাগে। সাদের ঘর করেছেন, ঘরে তুললো না, বৌমা বলে ভয় লাগবে তাই উঠোনে রেখে দিয়ে দিল। ওখানে তো ওইবার লেজাস করে। ঠিক বলছি না ভুল বলছি? বাপটা মারা গেল, ঘরে আর তুললো না, গোসল দেওয়ার লোক নেই। ঠিকাদার খোঁজ কারা গোসল দেয়, এই অমুকের বল সে গোসল দেওয়ার লোকের ডাক শিগগিরি। আর সে যদি মরে যায় আর কি গোসল দেবে তার ঠিক নেই। গোসল দেওয়ার লোক ডাকা হলো, আসলো, আর ছেলে কেঁদে যাচ্ছে। ছেলে বলছে খোকা চলো তুমি একটু পানি টানি ঢেলে দেবে। ছেলে বলছে আমার ভয় লাগে। আমার কথা রাগ করলে হবে না ভাই, আজ কটা লিক সারাই করবো, তারপর হাওয়া দেবো ইনশাআল্লাহ। রাগ করলে হবে না, একবার আওয়াজ দেন জোরে, নারে তাকবীর। এরম ছেলে আছে না নাই? ছেলে বলছে আমার ভয় লাগে, আমি যাব না। আর বাপ মনে মনে করছে ছেলের জন্য 10 বিঘে জমি করলো, 3 তলা বাড়ি করলো, কোটি কোটি টাকা ব্যাংকে রাখলো, ছেলের বুলেট গাড়ি কিনে দিল, আর যাওয়ার সময় ছেলে একটু গোসলও দিল না। ঠিক বলছি না ভুল বলছি? আরো মেম্বার এসে বলছে তোর বাপের বয়স কত? তা যদি বলে 50 কি 52, বলে তাড়াতাড়ি কাগজ জমা দিয়ে 2 লাখ পাবে। ও শুধু চিন্তা করতে কখন দিয়ে আসবো, কখন দিয়ে আসবো। 60 বছরের আগে মরেছে মানে টাকা পাবো। সে সব মেম্বার এখন, শুধু ও তো গ্রামের মেম্বার, আমরা সবাই মেম্বার বাড়ির, তাই তো নাকি? মাশাআল্লাহ। শোনেন ভাইরা, তো বলছিলাম আপনাদের কাছে, মানুষ মারা গেলে আহা কবর খোঁড়ার লোক নেই, বাঁশ কাটার লোক নেই, লোক পাওয়া যাচ্ছে না। আর যেই আপনার মারা গেছে, এমনি বাপের ভাতটা তো দিত না, যেই মারা গেছে বড় ছেলেটা বলতে বাঁশ যা লাগে সব আমি দেবো, মেজেটা বলতেছে কাপড়ের কাপড় যা লাগে আমি দেবো, ছোটটা বলতে লোক কুটুম যা আসে খাওয়া আমি দেবো,
আর বাপ যখন বেঁচে ছিল তখন বলেছে খোকা কোথায় যাচ্ছিস? তো বলছে আমি বসিরহাট যাচ্ছি, তো আমার জন্য একটু রসমালাই আনিস দি। তখন বড় বউটা বলছে ও বুড়ো বয়সে রসমালাই খাওয়ার শখ জেগেছে, পায়খানা করলি পরিষ্কার করবে কারা? ছেলে আর আনলো না। বাপ এবারে মৃত্যু সজ্জায় শায়িত, ঘড়ঘড়ানি আওয়াজ। বৌমা বুঝতে পেরেছে যে আমার বাপ আর বাঁচবে না, শ্বশুর আর বাঁচবে না। তাড়াতাড়ি ফোন করেছে স্বামীর কাছে, এই দেখো তোমার আব্বা সেই মিষ্টি খাতি চেয়েছিল, একটু মিষ্টি লেস। তোমার আব্বা মিষ্টি আনছে, এসে বাপের বলছে আব্বা কি হয়েছে? তা বাপ মুখের দিকে তাকাচ্ছে, কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। যখন কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে, ছেলে বলছে আব্বা সে তুই মিষ্টি খেতে চেয়েছিলে, একটু মিষ্টি এনেছি খাও। বাপ তখন হাত উঁচু করে লাইক পিছনের দিক দিচ্ছে, এই দিক আর দেয়, এই দিকে দিচ্ছে, বলছে খোকা মুখে আর দিস নে। এটার মানে কি? মুখে আর দিস নে, খাওয়ার ক্ষমতা শেষ। এবার কোথায় দিন বলতেছে, কেউ কথা বলে না। হ্যাঁ, তাই লাইক এবার উল্টো ঘুরে গেছে, যেখানে আর দিস নে আমার এবার ওই দিক দিয়ে, আমার খাওয়ার ক্ষমতা শেষ। ঠিক বলছি না ভুল বলছি ভাই? বাপের বয়স হয়েছে তাই বাপটা হলো বুড়ো, আর মার বয়স হয়েছে তাই মাটার নাম হয়েছে বুড়ি। বুড়ো আর বুড়ি কিচ্ছু বোঝে না, যা বোঝে ওনারাই সব বোঝে। কটা বাপের খবর নিয়ে দেখেন, বলছে হুজুর এদিনে এক জায়গায় জলসা গেছি, সামনে তো একজন দাঁড়িয়ে বলছে হুজুর একটু বাপ মা নিয়ে মিলাদ করেন। আমি বলছি কেন? বলছে ছেলে পিলে ভাত দেয় না। কথাটা শুনতে খুব ভালো লেগেছে বলে মনে হয় ভাই, একটু জোরে বলেন কেন? ছেলে বাপকে ভাত দেবে না তার মানে আজ সমাজে রোগ আছে না নেই? শুধু বিয়ে করতে পারলি হয়, 5 মাসের মধ্যে আলাদা। কতদিন যাবে? দেখেন চাচা আমার সাথে ছাই দিচ্ছে, কতদিনও যাবে না, 5 মাসের মধ্যে আলাদা। আর আলাদা হবে না কেন? ছেলে হা করেছিল ইঞ্জিন ভ্যান নেবো, টোটো নেবো, এই বাস নেবো, লরি নেবো। ওরে সর্বনাশ, গাল হা করে রয়েছে, মেয়েটা কাঁদছে। বাপ তখন এই কাঁদছিস কেন? জামা সব গুছিয়ে গেছি দিচ্ছি, তোর গুছিয়ে গেছি, একদম কাঁদবি না। এই মোবাইলটা নিয়ে যা, এলিবিলি করে এক কল ফোন করবি, তালপুকুরি ধরে হদ্দচরণ চুরিয়ে দেবো। ঠিক বলছি না ভুল বলছি? 2 মাস হয়নি বিয়ের পরে বাড়িতে গেছে, মেয়ের মা শুধু মেয়ের দিকে তাকাচ্ছে, মেয়েটার মনটা মরা মতো, মনে হয় কোনো কষ্ট পেয়েছে। বারবার জিজ্ঞেস করছে এই তো শাশুড়ি ভালো করে দেখে, সত্যি কথা বল। মেয়েটা বলে না, মাথা সরে না, একটুখানি বলে ফেলে আমার শাশুড়িটা খিটখিট করে। এইটুকু বলায় বলে মার মন বুঝতে পেরেছে, হাত ধরে সোজা সকালবেলা তদবির করতে নিয়ে গেছে। সকালবেলা যখন তদবির করতে নিয়ে গেছে, হুজুর দেখে বলে সম্পূর্ণ এত তাড়াতাড়ি রুগী, কি ব্যাপার, কি হয়েছে? হুজুর আর বলবেন না। কেন কি হয়েছে? মেয়েটার বিয়ে দিয়েছিলাম সবে 3 মাস, মনে হয় সংসার হবে না। যে ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম 1টা টাকা আমার মেয়ের হাতে দেয় না, আর শাশুড়িটা তো দাঁড়জাল। দাঁড়জাল চেনেন ভাই? এটা হ্যাঁ না বলেন? চেনেন না? আমার একটা গজল ছিল, এই দুনিয়ায় আসবে একদিন ভয়ঙ্কর এক দাঁড়জাল, দুটি চোখ তার দুরকম হবে, বলবে আমায় আল্লাহ বল। তার ওই গানেতে এত উলমাত, উলঙ্গ হয়ে যাবে গুনাহগার মাত। ইমানদার বান্দা যারা হবে, কাফির বলতে বলতে তারা ছুটবে। মুজাফা তুই মানবি না, কপাল তার নিশানা, মালিক জান্নাত পাবি না, মৌতের পরে ওই সঙ্গে কেউ যাবে না। দাজ্জালের কথা বলে দিল, হুজুর তদবির করে দিল। তদবিরি যদি কাজ হয়, বৌমা প্রথমেই স্বামীকে বলবে, বিবি বলবে দেখো তোমার আব্বা আমার বলে আমি টানতে পারবো না। ঠিক বলছি না ভুল বলছি? প্রথম শর্ত তোমার বাপ মানে আমি টানতে পারবো না, আমার কপাল খারাপ তাই আমার তোমার সাথে বিয়ে হয়েছে, না তো ভালো ঘর থেকে এসেছিল, শুধু কপাল খারাপ।
ছি 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 ছি, বাপটাকে টানলো না, মাটাকে টানলো না। এখানকার যারা মায়ের আমার মিলাদ শুনবে, খোকনের কাছে হয়তো বলবেন এরা ওর যেন আর ভিটেইলে শেষ নেই, বলবে। কিন্তু আজ হয়তো আমার এটা শেষ, তবে আজ একটু বলে যাবো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, চাচারা বলতে না ঠিক হচ্ছে। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কই এরকম কেন? একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। ভাইরা আমার, এখানে জানা আছে শ্বশুরকে টানলো না, বাপ মাকে টানলো না, আর যেই মারা গেছে সব মেয়েরা ধরেছে, দেখ তোর শ্বশুরির তো তুই খুব কষ্ট দিছিস, তোর শাশুড়িটা তো খুব কষ্ট দিছিস, তুই মরে গেছে, এবার একটু ক্ষমা চেয়ে নে। কখন ক্ষমা চাচ্ছে ভাই? একটু জোরে পড়ে, মরে যাওয়ার পরে। আর বৌমা বুঝতে পেরেছে আর পা নাড়াতে পারবে না, তাই তো নাকি? ঠিক পাত ধারে এসে দুটো হাত লম্বা করে বলো, মা আমি যা ভুল করেছি ক্ষমা করে দিও। শাশুড়ি তখন বলতে শুধু মরে গিস তাই না, তো পাটা কোথায় লিখতে বুঝতে পারতিস। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক মরে যাওয়ার পরে এবার ক্ষমা চাতে গেছো, আমার তো তুমি ক্ষমা করে দিও। শ্বশুর বলতেছে, মা তুই এইরকম সময় ক্ষমা চাতে আসলি, আমি মরে গেছি, তারপর বেঁচে থাকতে ক্ষমা চাইলে তো মাপটা করবো কি করে? আমার তো দরজা বন্ধ, আমি আর কিছুই করতে পারবো না। এখানে যারা আছেন শুনে নেন, মা আর বাপ শুধু একবার বলবে উফ আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কি ভাবছেন? ও সোনার ভাইরা আমার, এখানে যারা আছেন শুনে নেন, আল্লাহর নবীর কাছে সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা তিনবার বললেন, বাপের কথা একবার বললেন। ও সোনার ভাইরা, মাকে খেদমত করে, মা যদি কারোর থেকে থাকি মাকে খেদমত করুন, আব্বাকে খেদমত করুন। ভাইরা আমার, তাদের কদম তলে দ্বারে জান্নাত রয়েছে। বৃদ্ধ বাপ আর মাকে যিনি সেবা করবেন, মা বাপ দোয়া করবেন, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যায়। বাপ মায়ের দোয়া সামনে আর কোনো দেয়াল থাকে না, কিছুই থাকে না, ডাইরেক্ট সরাসরি মহান রব্বুল আলামিন কবুল করে নেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ আর মা এই দুটো সম্পদ যারা আছে, সেবা করুন, ভালোবাসুন, প্যার করুন। যদি কারোর বাপ মা থেকে থাকে, আমার সোনার ভাইরা, আজ সমাজে এই কষ্টটা বয়স্ক মানুষরা উপভোগ করছে না, করছে না? একটু জোরে বলেন। বয়স্ক মানুষের উপভোগ করছে কত কষ্ট। ও সোনার ভাইরা, আমি গজল শোনাবে কোনি একটুখানি শুনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে গলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন এক মহিলার কান্নার রোল পড়ে গেল। গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? ওগো রব্বুল আলামিন, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? বারে 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 কাঁদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, পেড়ার পায় দিয়ে দেখছেন এক মহিলা গুনগুন করে কাঁদে। সামনে চলে গেলেন, আসসালামু আলাইকুম, উত্তর চলে ওয়ালাইকুম আসসালাম। মহিলাকে বললেন, ও মা কিসের জন্য কাঁদেন? মহিলা বললেন, বাবা কে তুমি? আজ আমাকে তুমি মা বলে ডেকেছো, কে বাবা তুমি বলো? মহিলা বললেন, বাবা কে তুমি বলো? হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার একটা ছেলে। মহিলা বললেন, বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো, 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর ধরে কন্দন করি আল্লাহর কাছে কাঁদি, আমার সন্তানাদি কিছু নয় বাবা, সব ইন্তেকাল হয়ে গেল, তুমি আজ আমাকে মা বলে ডেকেছো, আমার কলিজা কানা ঠান্ডা হয়ে গেছে বাবা, কে তুমি বলো আজ আমাকে মা বলে ডেকেছো? এখানে অনেক ভাইরা রয়েছেন, সত্য কথা বলুন, কলিজার টুকরা সন্তান যদি একটু মা বলে ডাকে, একটু আব্বা বলে ডাকে, আব্বা খুশি হয় না? হয় না? জোরে বলে।
বাপ যাচ্ছে ছেলে যাচ্ছে, জানো দুজনের কারোর সম্পর্ক নেই। ছেলে ছেলের মতো, বাপ বাপের মতো। এরকম আছে না নেই? ও যুবক ভাইরা, আমার মিলাদ বলে আজ আর কেউ শুনবে না। আমি যে দিকে যাচ্ছি, আমার আলোচনা হয়তো চাচারা যেগুলো বসে রয়েছে মোটামুটি মনে হয় দু একটা লিক সারাই হচ্ছে, কিন্তু আজ আর কেউ গজল শুনতে চাচ্ছে না। একটু জোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা একটু শোনেন, স্বল্প সময় আল্লাহ আবার যদি আনেন তারপরে তো আপনাদের কাছে শোনাবো। ও সোনার ভাইরা, আমাদের ওখানে ছেলে বাপের বিরুদ্ধে মামলা দায়ের করলো। পঞ্চায়েতের মেম্বারের কাছে গিয়ে বলল, আমার আব্বা আমার জমি জায়গা কিছুই দেয় না, আলাদা করে দিয়েছে। মেম্বারের কাছে যখন বলল, মেম্বার কি প্রধান সাহেবের কাছে বললেন। প্রধান সাহেব তিনি কি করলেন, নোটিশ জারি করে দিলেন। এই নোটিশটা নিয়ে ছেলের ভাইরা আমার ছেলের বাপের কাছে পৌঁছে গেল। 3 দিনের ভিতরে পঞ্চায়েতে হাজির দিতে হবে। ভাইরা আমার এই চিঠিটা দেখে, বাপ চিঠি দেখে আর বিবিকে ডাক দিয়ে বলছো, বিবি আমার বিরুদ্ধে তোমার ছেলে পঞ্চায়েত আপিল করেছে। দেখো প্রধান সাহেব আমাকে চিঠি পাঠিয়ে দিয়েছে, 3 দিনের ভিতরে পঞ্চায়েতে হাজির দেওয়া লাগবে। ও বিবি তুমি কি জানো, তুমি বলেছিলে একমাত্র ছেলে নেব নইলে মেয়ে নেব। তোমার একমাত্র ছেলে আজ আমার বিরুদ্ধে পঞ্চায়েত আপিল করেছে। ও বিবি আমাকে আজ কাঠ গলায় উঠতে হবে। ভাইরা আমার পঞ্চায়েতের প্রধান সাহেব যখন ডাক দিয়েছে চলে গেলেন। প্রধান সাহেব মিডিলে বসলেন, একদিকে ছেলে একদিকে মেয়ে একদিকে বাপ। ভাইরা আমার বিচার হবে। এমন সময় বললে আপনার ক বিঘে জমি, বলছে 10 বিঘে জমি। ছেলে দিয়েছেন ক বিঘে জমি, বলছে কোনো জমি দেওয়া হয় নাই। ভাইরা আমার প্রধান সাহেব বললেন, ছেলে জন্ম দিয়েছেন কি দিতে হয় আপনার কি জানা নাই? ছেলে জন্ম দিয়েছেন কি দিতে হয় জানো না? তাহলে কি দিতে হবে আপনি বলেন। বলে 8 বিঘে জমিতে দাও। আর তুমি বুড়ো বুড়ি কি করবা টাকা? ওই 2 বিঘে জমিলে চলে যাও। ঝান্ডা ধরতে পারবে বুড়ো না ছেলে? একটু কথা বলে। ছেলে ধরতে পারবে, ওই তো পিছনে ঘুরতে পারবে। বুড়োর তো বয়স হয়ে গেছে, পারবে না। 8 বিঘে জমি, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমার ছেলেকে দিয়ে দিলাম। সব তো ওর জন্যই করেছিলাম, সব তো আমার ছেলের জন্যই করেছিলাম। আপনি যা বিচার করে দিয়েছেন আমি তাতে খুশি। ও সোনার ভাইরা, বিচার হয়ে গেল। মুরব্বী মানুষ তিনি বাড়িতে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি ও বিবি শোনো, আমি তোমাকে ছোটবেলায় বিয়ে করে এনেছিলাম। তুমি যেমনি করে প্রথম থেকে সংসার করেছিলে, রান্না করেছিলে, আজও মনে হয় তোমাকে রান্না করে খাওয়াতে হবে। ও সোনার ভাইরা, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর পার হয়ে গেল। বিবি একদিন স্বামীকে ডেকে বলে, স্বামী গো 8 বিঘে জমি ছেলেকে দিয়ে দিলাম, কাতে কোনো দুঃখ নাই। আমার ছেলেটা একবার যদি মা বলে ডাকতো, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যেত। আমাকে একবার মা বলে ডাকলো না, তোমাকে একবার আব্বা বলে ডাকলো না, আমরা কি কেউ না? ভাইরা আমার দুজনে স্বামী আর স্ত্রী, অর্থাৎ বাপ আর মা বিদ্যা বৃদ্ধ হয়ে গেলেন। তার একদিকে ছেলে আর বউ, আর একদিকে কোনো সম্পর্ক নয়, কোনো সম্পর্ক নাই। এমন একদিন সংবাদ এসে গেছে, বাজার করতে গিয়ে লোকে বলছে, তুমি কি শোনেছ? বলছে না। বলছে তোমার ছেলে কিন্তু হসপিটালের বেডে শুয়ে রইল, বিরাট রোগে আক্রান্ত হয়ে গেছে। ছুটে বাড়িতে এসেছে, বিবি রে তোমার একমাত্র ছেলে হসপিটালের বেডে শুয়ে রইল। ও বিবি চলো, তোমার ছেলে কথা না বলতে পারে, তোমার ছেলে আমাকে খাওয়া না দিতে পারে, কিন্তু সে তো আমাদের ছেলে। চলো চলো একবার আমরা ঘুরে আসি, দেখে আসি। হসপিটালে চলে গেল। বৌমা তাড়াতাড়ি করে নিজের স্বামীকে বলছে, তোমার বাপ আর মা যদি আসে খবরদার জানো তুমি কথা বলবা না, কথা বলবা না। এখন বলুন, ছেলে সেক্রেটারি কথা শুনবে না বাপ মার কথা শুনবে? জোরে বলে, কেউ কথা বলে না তো। সেক্রেটারি যা বলবে তাই শুনবে তো। তোমার বাপ মা আসতে খবরদার জান তুই কথা বলবা না। হসপিটালে গেছে, মায়েরা শুনতেস বলে মনে হচ্ছে না, শুধু গল্প করতেস বলে মনে হয়।
আমার মিলাদ যাচ্ছে না, যাবে কি করে? গজল বললে এক্ষুনি যাবে। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে ধরো নিযত না মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। নারী থাকবে গজল শোনাবা অনেক ইনশাআল্লাহ। একটুখানি শোনেন ভাইরা, শেষের দিকে দেখেন আমি অনেক গজল শোনাবো। তো যে কথা বলছিলাম হসপিটালের বেডে, মনে আছে তো? হসপিটালের বেডে এবার দেখতে গেছে আব্বা। তোমার আব্বা এসেছে, একটু দেখো। তাকায় না, যদিও তাকাচ্ছে, কি হয়েছে আব্বা? কিচ্ছু বলে না। সেক্রেটারির কথা তো শুনতেই হবে, না তোমার সেক্রেটারি রেগে যাবে। আর এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। বাপটার সঙ্গে কথা বললো না, মাটার সঙ্গে কথা বললো না। ও সোনার ভাইরা, হসপিটালের বেড থেকে নিচে এসে, হসপিটাল থেকে নিচে এসে মাটা বেহুশ হয়ে পড়ে গেলেন। মাথায় পানি দেওয়া হলো। মা কাঞ্চার বলছে, স্বামী গো, একবারের জন্য আমাকে মা বলে ডাকলো না। একবার যদি আমার ছেলেটি 10টি বছর পরে হসপিটালের বেডে শুয়ে রইল, দেখতে এলাম। একবার যদি আমাকে মা বলে ডাকতো, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যেত। তোমাকে যদি একবার আব্বা বলে ডাকতো, আমি সান্ত্বনা দিতে পারতাম যে অন্তত আমার স্বামীকে ডাক দিয়েছে। ও প্রাণের স্বামী, চলো চলো, এটাই আমাদের নসিবে রয়েছে। চলো চলো, দুজনে বাড়িতে চলো। দুজনেই বাড়িতে চলে এলো। চোখের পানিতে দিন যায়, চোখের পানিতে দিন যায়। ভাইরা আমার, এত ডাক্তার দেখে, এত শ্রদ্ধায় কোনো মতেই কোনো কিছুই হয় না। এমন সময় ডাক্তার বাবুরা তারা যখন আলোচনার টেবিল তৈরি করলেন, ওই পেশেন্টটা কি করা যায়, এত পরিমাণ ওষুধ দেওয়া হয়, এত কিছু প্রয়োগ করা হয়, কোনো কিছু হয় না। ভাইরা আবার আলোচনার টেবিল থেকে সিদ্ধান্ত এলো, তোমরা বাড়ি পাঠিয়ে দাও, ছুটি দিয়ে দাও, আর বলে দাও যা কিছু খেতে চাই তাই দেওয়ার হবে না, হবে না। ও সোনার ভাইরা, ছেলেটাকে বাড়িতে আনলো। বাপের কাছে আমার চলে গেল, তোমার ছেলে মনে হয় আর বাঁচবে না। ডাক্তারখানা থেকে ফিরিয়ে দিয়েছে, আর হয়তো বাঁচবে না, আর হয়তো বাঁচবে না। একবারে তদন্ত তো দেখে যাও। ছুটে ছুটে বাড়িতে এলো, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, আমার ছেলে মনে আর বাঁচবে না, বাঁচবে না। এ বিবি, আমার ছেলে মনে আর বাঁচবে না। ডাক্তার ফিরিয়ে দিয়েছে। চলো চলো, একবার শেষবারের মতো দেখে আছি। ছেলের ঘরের দরজায় কিসে দরজাটা সরিয়ে দিয়ে বলছে, বউ, এবার তুমি সরে যাও, কারোর কথা শুনবো না। আমার ছেলে কোথায়? ছেলের সামনে যে গেছি, ছেলে একবার ডেকে উঠেছে আব্বা। যেই না আব্বা বলে ডেকে উঠলো, আব্বা জান বেহুশ হয়ে পড়ে গেলেন। আব্বার বলটা শুনে মাথায় পানি দেওয়া হলো, তাড়াতাড়ি করে মাথায় পানি দেওয়া হলো, সুস্থ হয়ে গেল। বলছে, তোমরা আমাকে একটা নামাজের পাটি দাও। নামাজের পাটি দিই, এবার 2 রাকাত নামাজের ভিতরে সিজদায় গিয়ে কাঁদে। ওগো রব্বুল আলামিন, তুমি বলেছো, তোমার প্রিয় নবী বলেছেন, যদি কোনো বাপ তার সন্তানের জন্য দোয়া চায়, যদি কোনো মা তার সন্তানের জন্য দোয়া চায়, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যায়। ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমার ছেলে যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহ তুমি তো সুস্থ করনেওয়ালা, তুমি যদি সুস্থ করে দাও, দুনিয়ার কেউ অসুস্থ করাতে পারে না। তুমি যদি অসুস্থ করে দাও, দুনিয়ার কেউ
সুস্থ করতে পারে না। আল্লাহ তুমি আমার মতো ওই সন্তানের, আমি বাপ হিসাবে তোমার দরবারে হাত তুলি। আল্লাহ আমি তোমার বান্দা, আমার দোয়াকে তুমি মঞ্জুর করো, কবুল করো। বাপ কাঁদে, মা কাঁদে, ডাক্তার ফিরিয়ে দিয়েছিল আর হবে না, আর হবে না, কিন্তু দেখা গেল বাপ মায়ের দোয়ায় রব্বুল আলামিন বহাল তবিয়তে ওই সন্তানকে সুস্থ রেখে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের দোয়া কবুল হবে তারা বড় মাছ পায় না, মাছের মাথা পায় না। আর যার দোয়া কবুল হবে না তার যাচ্ছে বড় মাছের মাথা। হুজুরি এসে হুজুরি কলজে পর্যন্ত খাওয়াচ্ছে, হুজুর খাও। হুজুরির দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি আছে? একটু জোরে বলে না। কার দোয়া কবুল হবে? বাপ মার দোয়া কবুল হবে। সেই বাপ মাটা বাড়ির পাশে চুপ করে বসে রয়েছে, ছেলের বাড়ি কুটুম এসেছে, হুজুররা সব লাইন দিচ্ছে। বাপ মার দাউদ করিনি, একবারও বলিনি। মাটা যাচ্ছে তাও ঘোমটাটা দিয়ে। কেন দিয়ে যাচ্ছে? আমার যাওয়াই যেন আমার ছেলের কোনো ব্যাঘাত না ঘটে। কষ্ট পাচ্ছে মা, বাপটা কষ্ট পাচ্ছে। আজ আমরা বেঁচে থাকতে বাপ মাকে চিনলাম না, মরণের পরে ছেলে কায়দা করে কলমাখালি দিচ্ছে। সারা গ্রামের লোকের ডেকে 35টা গরু জবাই করেছে, কায়দা করে কলমাখালি দেবো। আর বাপ যখন বেঁচে ছিল কলমাখালি তো দূরের কথা, দুটো ভাতও বাপের জুটিনি। এবার বাপ মরে গেছে, কায়দা করে কলমাখালি দে। বিরাট কাজ হবে তো নাকি ভাই? এটা হ্যাঁ না বলেন? আমার কথায় রাগ করছেন আপনারা? রাগের কিছু নেই বাবজিরা। বর্তমান পরিস্থিতি এরকম জায়গায় গেছে না যায়নি? ও সোনার ভাইরা, আমি আপনাদের কাছে বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনার কি যন্ত্রণা আপনি বলুন বলুন। মহিলা বললেন, বাবা আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল, কাঁদতে কাঁদতে আমি গোসল দিতে পারি না, আমি গোসল করতে পারি না বাবা, আমি খাওয়া দাওয়া করতে পারি না বাবা। এ বাবা ছেলে, কে বাবা তুমি? আজ আমাকে মা বলে ডেকেছো? কে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? মহিলা বললেন, বাবা কে তুমি বলো। হযরত ওমর বললেন, মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে, আপনার যন্ত্রণার কথা বলেছেন, আজ থেকে আমি আপনার খাদিমদার বেনে গেলাম, আমি আপনাকে খেদমত করবো মা, চলুন। হযরত ওমর মহিলাকে গোসল দিয়ে দেন, মহিলাকে গোসল দেন, আবার সুন্দর কাপড় দিয়ে দেন, মা এটা পরিধান করুন। খাওয়ার ব্যবস্থাপনা করে দেন, মা আপনি এটা খাওয়া দাওয়া করুন। একদিন নয়, দুদিন নয়, প্রতিদিনের তরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার খেদমত তিনি করতে শুরু করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একদিন এসেছেন, এসে দেখছেন আমি যে বিছানাটা বিছিয়েছিলাম সে বিছানা নেই, যে খাওয়া দাওয়া দিয়েছিলাম তাছাড়া উন্নত মানের খাওয়া দাওয়া কে এনেছেন, যে বিছানা দিয়েছেন তাছাড়া উন্নত মানের বিছানা কে এনে দিয়েছেন, যে কাপড়টা দিয়েছিলেন তাছাড়া উন্নত মানের কাপড় দিলেন। হযরত ওমর চিন্তিত, এই মানুষটার খেদমত আমি করতাম, আবার কে খেদমত করার জন্য এসেছে তা আমাকে দেখতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেকে লুকিয়ে রাখার জন্য একটি আড়ালে চুপটি করে নিজেকে গোপন রেখেছেন। কেউই মহিলার খেদমত করতে আসে দেখবো আমি। হঠাৎ দেখলেন এক ব্যক্তি আসলেন, ওই মহিলাকে গোসল দিলেন, সুন্দর কাপড় দিলেন, মা আপনি পরিধান করুন। এবার বিছানা দিলেন, মা আপনি কানে শুয়ে পড়ুন। এবার কিছু খাদ্য নিয়ে কালে তুলে তুলে খাওয়ালেন, আর কিছু খাদ্য মাথার পাশে রাখলেন, বালিশের পাশে। ও মা খিদে লাগলে আপনি এটা খাওয়া দাওয়া করে নেবেন। যেই না চলে আসে হযরত ওমর দুটো হাত লম্বা করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, এই মহিলার খেদমত করছিলাম আমি, আপনি আবার কোথা থেকে এসেছেন বলুন বলুন। তিনি বললেন, ওমর শোনো শোনো, তুমি যদি এই মহিলার খেদমত করে যদি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, বলো বলো বলো, আমি আবু বকর এই মহিলার খেদমত করে কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপ আর মা যাদের আছে জান্নাত দুনিয়ায় আছে ভাই, চলে গেছে জান্নাত চলে গেছে।
এখানে যারা আছেন আমার যুবক ভাইরা একটু সত্য কথা বলবে। আপনি বসিরহাটে যাবেন কি কলকাতায় যাচ্ছেন, বাড়িতে মাকে বললেন না, মাকে বললেন না, নিজের বিবিকে বলে যাচ্ছেন, কিন্তু বুড়ি মানুষ হলে কি হবে, বৌমাকে জিজ্ঞেস করছে ছেলে কোথায় গেছে, শুনতে হবে না, একটু বলো না কলকাতায় গেছে, কখন আসবে, টাইম হলে আসবে, বলো না মা কখন আসবে, সন্ধ্যের দিকে আসবে। বলুন তো সন্ধ্যা পার হয়ে যখন 8টা বেজে গেল, বাড়িতে ছটফট করবে কে, মা না বিবি? একটু জোরে বলে। মা। একবার এ বাড়ি একবার ও বাড়ি, আমার সেই ছেলেটা আসার কথা ছিল 8টার সময়, এখনো আসেনি, একটু ফোন করো না, আমার ছেলেটার কাছে একটু ফোন করো না। মার ঘুম আসে না। ও সোনার মাইরা বিশ্বাস করুন, আমার মাও নাই। সকাল হলেই মা মাথায় হাত বুলিয়ে বলতো বাবা তোর গাড়ির লাইটটা যতক্ষণ না দেখি ততক্ষণ আমার ঘুম আসে না। আমি মাকে বলেছিলাম ও মা তুমি কি ঘুমাও না? মা বললে বাবা কেমনে ঘুমাবো বল, এ বাবা কেমনে ঘুমাবো, তুই কোথায় যাস না যাস, কখন কত দূর চলে যাস, যতক্ষণ বাড়িতে না আসিস তোর ওই গাড়ির লাইটটা যতক্ষণ আমি না দেখি ততক্ষণ মা আমি ঘুমাতে পারি না। আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখানে আপনারা যারা আছেন, আমি তো প্রতিদিন রাত 2টো, 2:30, 3টের সময় বাড়িতে যাই। এবার বলুন আমার লাইটের অপেক্ষা কি আমার বিবি করবে? জোরে বলেন। আরো দেখবেন টাকা কম না বেশি, ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার ভাইরা, আর বসে থাকার কেউ নাই, একমাত্র মা। মা, এই জন্য মা নিয়ে আমি অনেক গজল লিখেছি। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারী থাকবে। যাদের মা আছে আজ থেকে ক্ষমা চেয়ে নেন, যাদের আব্বা আছে ক্ষমা চেয়ে নেন, পা ধরে ওমা যা ভুল করেছি তুমি ক্ষমা করে দিও। আব্বাকে বলুন আব্বা যা ভুল করেছি ক্ষমা করে দেন। আব্বা মা আপনাকে জড়িয়ে ধরে বলবে আব্বা তুই ক্ষমা চাওয়ার আগেই আমরা ক্ষমা করে দিয়েছি, বলবে না? বলবে না? বলবে। বাপ আর মা যদি রাজি থাকে বিশ্বাস করুন আপনার নসিব বদলে যাবে। বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে যায় আপনার নসিব বিগড়ে যাবে। এই জন্যে আমার সোনার ভাইরা যারা আছেন, মা যেমনই হোক তিনি মা, তাই তো নাকি? মা। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, আপনাদের মনে আছে? বাপের সেবা মায়ের সেবা করি আমার মন, তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীবন। বাপের